ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘড়িতে সময় তখন 5:10। আমরা পৌঁছে গেছি বেলঘরিয়া ডিপো। কারণ আমাদের বাসের সময় সকাল 5:15 বেলঘরিয়া দীঘা। এখানে তোমরা দেখতেই পেলে আরও অনেকগুলোই টাইমিং আছে। তোমরা সেই টাইমিং দেখে আগে থেকে প্রি বুকিং করে যখন খুশি বেলঘরিয়া থেকে চলে যেতে পারো দীঘা বাসে করে। বাস একদম টাইমে ছাড়ে এবং পৌঁছায়ও একদম টাইমে। আমরা প্রায় 9:30 থেকে 10টার মধ্যে পৌঁছে গেছিলাম ওল্ড দীঘা। তারপরে নিউ দীঘা পৌঁছে আমরা নেমে পড়লাম বাস থেকে নেমে টোটো করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য 7 সিজে। প্রি বুক করাই ছিল, কারণ এই ভিড়ে প্রি বুকিং না করে গেলে হোটেলে রুম পাওয়া ইম্পসিবল। হোটেলে ঢুকেই প্রথমে সবার ডকুমেন্টসগুলো সাবমিট করে দিলাম, যাতে কাজে দেরি না হয়। রিসেপশনের মোটামুটি কাজ মিটিয়ে আমি বুবুকে নিয়ে চললাম পুল দেখবো বলে। যতই হোক পুলটা একটু না দেখলে হয়। পুলে এত লোক দেখে আমি আর বোন একটু বেশ ঘাবড়ে গিয়ে আবার ব্যাক করলাম আমাদের রিসেপশনের দিকে। ভাবলাম যদি হয়ে যায়, কিন্তু হয়নি তখনও কাজ। তাই আমরা বাইরেই বেশ ঘোরাঘুরি করছিলাম। অনেকগুলো গাছ ছিল আর বেশ হাওয়াও দিচ্ছিল। বাইরে পরিবেশটা বেশ সুন্দর, বেশ খোলামেলা। বাইরে বেশ ভালোই লাগছিল। কিছুক্ষণ ঘোরাফেরা করার পর বেশ গরম লাগছিল বলে আবার ঢুকে পড়লাম ভেতরে। তখনও দেখি কাজ হয়নি। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের রুম ফাইনালি দিল। এত লাগেজ, আর আমরা সবাই মিলে উঠে চলে গেলাম আমাদের রুম দেখার জন্য। রুমগুলো ছিল বেশ বড় আর বেশ পরিষ্কারও। ভেতরে ঢুকেই যে একটা গুমোট গরম সেটা লাগলো না। তারপরে জানলার দিকটা দেখলাম বাইরেটা বেশ নোংরাই হয়ে আছে। যাই হোক, ঘরগুলোতে বেশ পরিষ্কারই দেখলাম। তারপরে সব কটা রুম আমরা এক এক করে চেক করলাম যে সব কটা রুম ঠিকঠাক আছে কিনা। চেক করে যা বুঝলাম, সব কটা রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ খোলামেলা। এই রুমটার ব্যালকনি দিয়ে তো আবার পুলটাকেও দেখা যাচ্ছে। সব রুম পরিদর্শন করার পর লাস্টে ফাইনালি আরেকটা রুমে গেলাম। সেই রুমটাও গিয়ে দেখলাম একটা সুন্দর হাঁস করা, আর এই রুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ একটা সুন্দর গন্ধ আসছিল। খুব ভালো লাগলো প্রত্যেকটা রুমই। শেষে ফাইনালি ডিসাইড করে আমরা একটা রুম ফাইনাল করলাম। ও দাঁড়াও, বাথরুমগুলো দেখিয়ে দিই তোমাদের। বাথরুমগুলোও ছিল বেশ পরিষ্কার, কোনো অপরিচ্ছন্নতার কোনো ভাবই নেই। তারপর আমি আর বউ ঝট করে বিচে যাওয়ার জন্য রেডি হয়ে চলে গেলাম পুলে। সবাই ততক্ষণে বিচে যাওয়ার জন্য রেডি হচ্ছিলো, আমি আর বউ একটু টাইম স্পেন্ড করে নিলাম। সো আপাতত এখন আমরা চেকিং করা হয়ে গেছে আমাদের। তো আমরা চেকিং করে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি উদয়পুর। চল উদয়পুরে গিয়ে কথা হয়। বাই। দেখে বুঝতেই পারছো এত ভিড় কোথায়। হ্যাঁ, আমরা চলে এসেছি উদয়পুরে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড মানুষের রাশ। জানি না কেন, হয়তো জগন্নাথ মন্দিরের জন্য এত ভিড়। যতই ভিড় থাকুক আমরা তো মজা করবই। তারপরে সবাই মিলে চলে গেলাম সমুদ্রে। সবাই মিলে বেশ অনেকক্ষণ মজা করলাম। লাইফে একটু এক্সাইটিং থ্রিলিং কিছু না করলে হয়? কিছু তো একটা এক্সাইটমেন্ট থাকতেই হবে। শেষে সবাই মিলে ঠিক করলাম স্পিড বোটে যাব। সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিয়ে চলে গেলাম স্পিড বোটে।
আগের ক্লিপটা দেখে বুঝতেই পেরে গেছো কি সুন্দর মজা করেছি আমরা স্পিড বোর্ডে। বুঝতেই পারিনি আদৌ ভিডিও হচ্ছে কি না, তাও ভিডিও করে গেছি। মাঝ সমুদ্রে এই জায়গাটা এসে যখন দাঁড় করিয়ে দেয় কি সুন্দর লাগে চারিদিকটা, শুধু সমুদ্রই আর সমুদ্র। তারপরে আস্তে আস্তে আমরা ব্যাক করলাম সমুদ্রের পাড়ের দিকে। কিছুই না, যখন বড় বড় ঢেউগুলো দেয় সব থেকে বেশি ভয় আর মজা তখনই লাগে। স্পিড বোটে তো উঁচু জায়গাটাতে বসতে হয়, নিচু জায়গাটা বসলে অতটা ভয় লাগে না, উঁচু জায়গার একদম সামনেটা বসলে ভীষণ ভয় লাগে। আর বেশ মজা আর থ্রিলিং ব্যাপারটাও আসে। স্পিড বোট থেকে নেমে আরও বেশ কিছুক্ষণ সময় সমুদ্রে কাটিয়ে আমরা চলে এলাম পুলে। ওখানে একটা শাওয়ার মতন ছিল, ওখানে স্নান করে তারপরে পুলে নামতে হয়েছিল, কারণ বালিগায় পুলে নামতে দেয় না। পুলে অনেকক্ষণই মজা করলাম আমরা সবাই। ফাইনালি 4:30টার সময় যখন সবার খিদে পায় তখন সবাই আমরা পুল থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই খেতে যাব বলে। হোটেলে তো লাঞ্চ টাইম 3টে অবধি, আর আমরা খাবার আগে থেকে অর্ডারও দিয়ে যাইনি, তাই আমাদেরকে বাধ্য হয়ে বাইরে খেতে যেতে হলো। পাশেই একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, সেখানেই আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম। খেয়েও দেখি উঠতে উঠতে প্রায় 5:30 বেজে গেছে, তাই আর হোটেলে না ব্যাক করে আমরা ডাইরেক্ট চলে গেলাম সমুদ্রে পাড়ে। সেখানেও দেখি এত ভিড়, তাড়াতাড়ি করে আমরা হোটেলে চলে এলাম। বাই, দেখা হচ্ছে পরে ব্লগে।